আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এক ভিক্ষুক আসলো। তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লাহ বলে শুরু করো। ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলবো কেন? আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন, যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তোমাকে খেতে দিব না। ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন, হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা তো তার আর আমার মধ্যকার ব্যাপার। কেন তুমি রুটি ফিরিয়ে নিলে? যাও, তাকে ডেকে এনে আবার খেতে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াশীল। যারা ঈমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন। এক রাখাল যুবক একদিন একটা খুব সুন্দর যুবতী মেয়েকে দেখল। মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল। মেয়েটি রাজি হয়ে গেল। তারা দুজনে মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য। কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল, ও তো রাখাল, আমিই তোমাকে বিয়ে করব। এতে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল। এবার তারা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে। পুলিশ মেয়েটিকে দেখে বলল, ওরা দুজনেই বাদ, আমিই তোমাকে বিয়ে করব। এবার রাখাল, কাজী ও পুলিশ এই তিনজনের মধ্যেই গোলমাল লেগে গেল। মেয়েটি এবার বলল, ঠিক আছে, এবার তোমরা তিনজনে এক কাজ করো, আমি দৌড় দিব আর তোমরা আমার পেছনে দৌড়াবে। যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটল এবং তার পেছনে পেছনে তিনজনেই ছুটছিল। ছুটতে ছুটতে এক সময় তার সামনে একটি গর্ত পড়ল। তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল। বন্ধুরা, ওই সুন্দরী যুবতী মেয়েটি হলো দুনিয়া, যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যায় আর তার পেছনে ছুটতে থাকি। কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাত ছাড়াই রয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে আখিরাত লোভী হওয়ার তৌফিক দান করুক, আমিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।